আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করা যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আজকে 6 রমজান চলতেছে না? 1 রমজান, 2 রমজান, 3 রমজান করতে করতে আছে 6 রমজানে পৌঁছে গেছে। আল্লাহ হায়াত দিয়েছেন, এই জন্য মাবুদের দরবারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে নিয়ামত দান করেছি, তুমি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। আর যখন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। শুধু ছিনিয়ে নিব না, কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবো। অনেক কঠিন আল্লাহর আযাব, অনেক কঠিন। এই রমজান পাইলাম, এই জন্য মাবুদের দরবারে শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করলেন, এই জন্য শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আমাকে দান করলেন, এই নিয়ামতের শুকর আদায় করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে শুকর আদায় করব? এই শুকরটা আদায় করতে হবে। কিভাবে আদায় করব? এই রমজান মাস পাইয়া রমজানের হক আদায় করতে হবে, রমজানে রোজা রাখতে হবে, রমজানে তারাবি পড়তে হবে, রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এটা হবে শুকর আদায়। এটা কি হবে? শুকর আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করতে হবে। যে লোকটার একটা হাত নাই, ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার কাছে কেমন কষ্ট লাগে? যার হাত নাই সে বুঝে হাতের কি কষ্ট। কারণ আমাদের একটা দেশে একটা কথা আছে, থাকতে আমরা বুঝি না, যার দাঁত নাই সে বুঝে দাঁতের কি মর্ম। যার দাঁত আছে সে বুঝতে পারে না, যার হাত আছে সে বুঝতে পারে না আসলে হাতের কি মর্ম। যার পা আছে সে বুঝতে পারে না তার পায়ের কি মর্ম। এই রমজান মাস আমরা পাইছি, আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সুস্থ রেখেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে রমজানের কি মূল্য। কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতে আল্লাহ পাক রব্বুল বিচার করার পরে যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামে যাবে তারাও আফসোস করবে। জান্নাতে গিয়ে আফসোস করবে, বলবে আল্লাহ আমরা যদি আরো বেশি বেশি আমল করতে পারতাম তাহলে আরো কতই না ভালো হতো, কত রাজনিয়ামত আরো বেশি বেশি পাইতাম। আর যারা জাহান্নামে যাবে তারা আফসোস করবে, আল্লাহ তোমার কালাম কথাগুলো শুনাইছে আলেমরা, আমরা মানি নাই, মানতে চেষ্টা করি নাই, কিন্তু আমরা শুধু কান পেতে শুনতাম, কিন্তু শুনেই রয়েছি, মসজিদে আসি নাই, রমজানে রোজা রাখি নাই, রমজানের হক আদায় করি না। কিন্তু তারা শুধু আফসোস আর আফসোস করবে, আর জাহান্নামের আগুনে তারা পুড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান নিয়ামত, রমজানের মতো একটা নিয়ামত পাইলাম, আর রমজানের যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য মাবুদের দরবারে একবার শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। আমি নিজেও ক্লাসে থাকবো, অংশগ্রহণ করব, এবং অপর ভাইকে এটা দাওয়াত দিব, এটা সদকায়ে জারিয়া। এই কোরআনের ক্লাস দুনিয়াতে যতদিন থাকবে, অনলাইনে যতদিন থাকবে, নেটে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কবরে সব যাইতে থাকবে, যাইতে থাকবে। হাদিসে আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি সহি নিয়তে নিয়ত করে, সহি নিয়ত করো, সদকা জারিয়া হিসাবে তোমার সব কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কারণ এটা থাকার জায়গা না, থাকতেও পারবো না। আসেন ভাই আমরা ক্লাস করি, ক্লাসে কোরআন শিখে, কোরআন তেলাওয়াত শিখি, তেলাওয়াত শিখে তেলাওয়াত নিজে করি, এবং অপর ভাইকে করার জন্য সহযোগিতা করি, এবং অপর ভাইকে সাহায্য করি। আসেন ভাই, গতকালকে যে ক্লাসে আপনাদেরকে আমি দেখাইছিলাম, খেয়াল আছে তো? দেখেন, আমি আবার গতকালকে ক্লাসটা একটু রিভাইজ দিচ্ছি। গতকালকে ক্লাস আমি দেখাইছিলাম তাসদীদ। কি দেখাইছিলাম? তাসদীদ। মনে আছে তো? নাম কি?
তাসদিদ, মনে আছে তো? তাসদিদটা কি? এটা ছিল তাসদিদ। এটা ছিল কি? তাসদিদ। এই তাসদিদ যেই হরফের উপর থাকবে, যেই হরফের উপরে কি থাকবে, সেই হরফটা দুইবার পড়া যায়। কেন? আমি ভাঙ্গা ভাঙ্গা দেখাইছিলাম। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন রব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা, রব বা। কি পড়াইছিলাম? রব বা। গতকালকে ক্লাসে আপনারা গতকালকে 5 নম্বর ক্লাসটা একটু দেখবেন, আশা করা যায় বুঝে যাবেন। শুধু তাই না, পাশাপাশি আরো কিছু দেখাইছিলাম। মদের হরফ, মদের হরফ গুলো দেখাইছিলাম কিভাবে। একটা হরফ, এটা কি? বা। উচ্চারণ কি? বা। কিন্তু হরকত উচ্চারণ কখনো কি হয় না? টান হয় না। এটা কি? বি নাকি? এটা কি? বু। এই হরকতের উচ্চারণ গুলো কিভাবে টান হবে? মদের হরফ গুলো আমি দেখাইছিলাম। এই যে বা, এটাও তো বা, এটাও তো বা। এখানে টান দিলাম কেন? কেন টান হইলো? জবরের বাম পাশে খালি আলি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? জবরের বাম পাশে খালি আলি পাওয়া গেছে। আপনারা সামনে যখন কোরআন শরীফ পড়বেন, সামনে যখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআন শরীফ শিখাবো, তখন এই হরফগুলো আসবে, সেই মতগুলো আসবে। কিন্তু এখন থেকে যদি আপনি যদি ঠিক না করেন, পরবর্তীতে আপনি কি আটকে যাবেন গা। কেমন হইলো? কিভাবে টান হলো? এটা খালি বারবার আপনার ভিতরে কি প্রশ্ন জাগে উঠবে। আর এখন থেকে আপনি কি করবেন? প্রশ্নগুলো কি সমস্যার সমাধান করে ফেলবেন। আচ্ছা, এটা উচ্চারণ কি ছিল? বা। উচ্চারণ কি ছিল? বা। এখানে কি হয়ে গেছে? জবরের বাম পাশে খালি আলি পাওয়া গেছে। খালি আলি পাওয়ার কারণে কি হয়ে গেছে? বা। একালিফ টান হয়েছে। কি হয়েছে? একালিফ পরিমাণ টান হয়েছে। বা। আচ্ছা, আমি গতকালকে বলছিলাম ইয়া সাকিন তার ডাইনে জের, ইয়া সাকিন তার ডাইনে জের। এটা উচ্চারণ ছিল কি? বি। আর এখানে উচ্চারণ কি হবে? বি। কি ছিল? এখানে ছিল বি। উচ্চারণ কি হবে? বি। কেন টান হয়েছে? এই জেরের পরে ইয়া সাকিন পাওয়া গেছে। জেরের পরে ইয়া সাকিন পাওয়া গেছে। কি পাওয়া গেছে বলেন? জেরের পরে ইয়া সাকিন পাওয়া গেছে, এই জন্য একালিফ টান হয়েছে। আচ্ছা, এখানে কি ছিল? উচ্চারণ কি? বু। বলে বু। এখানে টান হবে বু। কেন? এই পেশের পরে ওয়াও সাকিন পাওয়া গেছে। পেশের পরে ওয়াও সাকিন পাওয়া গেছে। আলিফ, ইয়া, ওয়াও, এই তিনটা হরফ হলো মদের হরফ। গতকালকে আমি দেখাইছিলাম এই তিনটা হরফ কি? মদের হরফ। একালিফ পরিমাণ টান হবে। আমি পাশাপাশি আরেকটা দেখাইছিলাম, এটা উচ্চারণ কি? বা। বা জবর বা, বা জবর বা। এখানে বা জবর কিন্তু বা, কিন্তু ওয়াও সাকিন পাওয়া গেছে। কি হইব? বাউ। উচ্চারণটা কি? বাউ। এটা লিনের হরফ। এটা কি? বা। জবরের বাম পাশে যত ইয়া, লিনের হরফ। কি হয়ে উচ্চারণ কি? বাই। এখানে কিন্তু ইয়া সাকিন, এটাও কিন্তু ইয়া সাকিন, এখানেও ওয়াও সাকিন, এখানেও কিন্তু ওয়াও সাকিন। কিন্তু এই পাশে পার্থক্যটা আছে। এই পাশে হরফগুলো কি আছে? পার্থক্য আছে। এখানে ইয়া সাকিন তার ডাইনে কিন্তু জের পাওয়া গেছে। ইয়া সাকিন তার ডাইনে কিন্তু জবর। ওয়াও সাকিন তার ডাইনে কিন্তু পেশ। এখানে কিন্তু পেশ, আর এখানে কিন্তু কি? জবর। এটাই পার্থক্য। আমি গতকালকে কিন্তু পার্থক্যটা বারবার বারবার বলছিলাম। 5 নম্বর ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন,
আশা করা যায় ইনশাআল্লাহ লিনের হরফ আর মদের হরফ পার্থক্যটা বুঝে যাবেন। আর এই পার্থক্যটা যদি বুঝে যান, বাকি মত বুঝতে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, এই মদের হরফ কয়টা পাই গেলাম? 3টা। তাহলে আমরা এটা ক্লোজ করলাম নাকি? এই মদের হরফটা রেখে দিলাম, লিনের হরফটাও রেখে দিলাম। মদের হরফে কি করা যায় দেখেন, এই পাশে লিনের হরফ পাইছিলাম না? এটা কি উচ্চারণ ছিল? খাও। খ এটা ছিল কি? খ প্লাস খ প্লাস ওয়াও সাকিন সমান সমান কি হয়েছে? খাও। সমান সমান কি হয়েছে? খাও। খাও হয়েছে। আচ্ছা, আমি যদি আরেকটা লিখি, যা প্লাস আচ্ছা বা প্লাস ইয়া সাকিন সমান সমান কি হবে? বাই। তো আমরা এই দুটো জিনিস খেয়াল করি। এখানে কি এলো? খ প্লাস ওয়াও সাকিন, জবর, খর উপর কি জবর, বার উপর কি জবর, প্লাস ইয়া সাকিন। তাহলে কি আছে? খাও বাই, খাও বাই, খাও বাই। তাহলে এখানে লিনিয়ার হরফ পাইলাম, এই দুইটা কিন্তু লিনিয়ার হরফ। কিন্তু লিনিয়ার হরফের পরে যদি আমি একটা হরফ বাড়াই, একটা হরফ যদি বাড়াই দেই, ভালো করে দেখেন, যখন আমি খাও পড়ব এই ফাটা সাকিন করতে হবে। কি পাইব? সাকিন করব, এটাকে ক্লোজ করে দিতে হবে। কি হবে? খাও। এখানে কি করতে হবে? বাইত, এটা সাকিন বানালো। তখন আর এই তানবির বীজের থাকবে না। কি হবে? খাউফ বাইত, এটা একটা মদ হয়ে গেল। কি হয়ে গেল? মদ হয়ে গেল। এটাকে বলা হয় লিনের মধ্যে লিনে আরজি। মদ লিনে হরফের পরে হরফে অক্ফ। আবার সময় লিখতেছি দেখেন, লিনে হরফের পরে হরফে কি অক্ফ। তাহলে কি হলো? খাউফ। খাউফ কি হলো? খাউফ। খাউফ তাহলে টান দেবো, এক আলিফ টান হবে। এটাকে বলা হয় মধ্যে লিনে আরজি। আর এখানে কি হলো? বাইত। বাইত আগে কি ছিল? বাইত হয়ে গেল কি? বাইত। 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 খাউফ। বাইত। খাউফ। বাইত। লিনে হরফের পরে হরফে অক্ফ। লিনে হরফের পরে হরফে অক্ফ। লিনে হরফের পরে হরফে কি? অক্ফ। লিনে হরফের পরে হরফে কি? অক্ফ। এই মতটার নাম হলো মধ্যে লিনে আরজি। এই মতটার নাম হলো কি? মধ্যে
মধ্যে লিনে আরজি, লিনে আরজি, মধ্যে লিনে আরজি। এই মধ্যের নাম কি? মধ্যে কি? লিনে আরজি। এই মধ্যের নাম কি? মধ্যে লিনে আরজি। তাহলে আমরা ইনশাআল্লাহ কি মধ্যে লিনে আরজি বুঝতে পারছি তো? মধ্যে লিনে আরজি কাকে বলে? লিনে হরফে পরে হরফে কি? অক্ফ। লিনে হরফে পরে হরফে অক্ফ, মধ্যে লিনে আরজি। তাহলে আমরা মধ্যে লিনে আরজি তো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে তো ইনশাআল্লাহ। আসেন এবার আসেন এটা কি? না খেয়াল আছে তো? এই দেখেন নুনে জবর না প্লাস একটা আলিফ, কি হয়েছে? না না মধ্যে তবাই এক আলিফ টান হবে মধ্যে হরফ। জু প্লাস ওয়াও সাকিন সমান সমান জু, মধ্যে কি? তবাই, মধ্যে কি? তবাই, মধ্যে কি? তবাই। দেখেন নুনে জবর খালি আলিফ প্লাস নুনে জবর প্লাস খালি আলিফ, নুনে জবর প্লাস খালি আলিফ। না 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 কি এটা? না 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 জিমে পেশ জু ওয়াও সাকিন, জিমে পেশ প্লাস ওয়াও সাকিন জু, জিমে পেশ প্লাস ওয়াও সাকিন জু, মধ্যে কি? তবাই এক আলিফ টান দিতে হবে, এক আলিফ কি টান দিতে হবে। মধ্যে হরফ কয়টা পড়েছিলাম? তিনটা। কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। তাহলে কি? ডি প্লাস ইয়া সাকিন সমান সমান ডি। খেয়াল করেন এটাকে আমি যদি এখন একটা মত বানাই দেই, এখানে আগে তো বলছেন কি? না মধ্যে তবাই, মধ্যে তবাই জু ডি। এটাকে যদি আমি একটা মত বানাই, এই না প্লাস সিন সমান সমান কি হবো? এখানে একটা মদ হয়ে গেছে। কেমনে মদ এলো? এই নামটা নাটা তো এতক্ষণ তো এক আলিফ টান দিচ্ছে, এখন আর এক আলিফ টান হবে না, এখানে তিন আলিফ টান হবে। কিভাবে? না এটাকে একটা সাকিন হয়ে গেছে। সাকিনে কি মনে মনে সাকিন কি মানে দেবো? কি হয়েছে? না এই তানমিনটা উঠে গেছে। গা তানমিনটা কি উঠা গেছে। যোগ
আইন দিলাম সমান সমান এটা অক্ষ করলাম জু কি হয়ে গেছে জু আচ্ছা এটা দেখেন প্লাস নুন দিলাম কি হবে অক্ষ করলাম দিন এই মতটার নাম কি মধ্যে আরজি এই মতটার নাম কি বলেন মধ্যে আরজি মধ্যে কি আরজি তিন আলিফ টানিয়া পড়তে হবে আলিফ টানিয়া পড়িতে তিন আলিফ টানিয়া পড়িতে হবে বলেন মদে হরফের বামে হরফে আকফ বলেন মদে হরফের বামে হরফে আকফ 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 মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মদে হরফের বামে হরফে আকফ মদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মদে হরফের বামে হরফে আকফ মদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তিন বলুন নাস জু দিন মদে হরফের বামে হরফে আকফ মদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় নাস জু দিন বলেন তাহলে প্রথম আমরা একটা অক্ষর ছিল একটা হরফ উচ্চারণ ছিল ঠিক না উচ্চারণ থেকে হয়ে গেল কি মধ্যে মধ্যে হরফ হয়ে গেল না এই মধ্যে হরফ থেকে কি পরে হরফ অক্ষ কলা হয়ে গেল কি নাস এখানে ছিল উচ্চারণ মানে টান ছাড়া টান কি হয় নাই এই হরফটা টান করা এটা টান কি ছিল না টান ছিল হরফ উচ্চারণ কি টান হয় না টান ছিল না না জু দি টান ছিল না সেটা টান হলো কি কারণে এই জবরদারের টান হলো একটা কারণে খালি আলি পাওয়া গেছে একটা খালি আলি পাওয়া গেছে এই জন্য টান হয়েছে না এতটুকু তো বুঝছি জুটা টান হয়েছে কেমনে ওয়াও সাকিন পাওয়া গেছে জু দি টা টান হয়েছে কেমনে ইয়া সাকিন পাওয়া গেছে দি এরপর কি হচ্ছে না একেবারে টান তো শিখলাম এটা কি হয়েছে মধ্যে হরফ হয়েছে না এই মধ্যে হরফে প্লাস পরে হরফে কি অক্ফ এই যে অক্ফ মধ্যে হরফে পরে হরফে কি অক্ফ করে ফেলেছে মানে থামছি কি হয়ে গেছে নাস মধ্যে হরফে পরে হরফে কি অক্ফ জু মধ্যে হরফের পরে হরফে কি অক্ফ দিন এই মতটার নাম হলো মধ্যে কি আরজি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ যদি না বুঝতে পারেন আমাকে আবার লক করবেন ইনশাআল্লাহ আমি বারবার বোঝানোর চেষ্টা করব ভালো করে বোঝার চেষ্টা করেন এই মতটার নাম হলো মধ্যে কি আরজি মধ্যে আরজি তিন আলিফ টান হয় প্রত্যেকটা আয়াতে আয়াতের মধ্যে আরজি পাবেন
কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে কি মধ্যে আছে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা আয়াতে কি মধ্যে আছে এটা কি পাওয়া যায়। দেখেন এখানে লিখলাম এই দেখেন আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। কেন টান দিলেন? এই দেখেন জের বাম পাশে জজমাল ইয়া মদ হরফ, জের চা সবসময় ইয়া সাকিন দেয়, জের চা সবসময় কি ইয়া সাকিন দেয়। ইয়া সাকিনের পরে কি একটা পর হরফ কি হয়েছে অক্ষ হয়েছে। এই জন্য আমাদের এখানে কি হয়েছে এই মি আকারে টান দেবে 3 আলিফ টানে পরিণত হয়ে গেছে মিন। এই মতটার নাম কি মধ্যে কি আরজি, মধ্যে কি আরজি। বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন এটা কি মধ্যে কি আরজি। আরেকটা মত দেখাচ্ছে আপনাদের, আল্লাযী এখানে কি লিখছি আল্লাহ, কারণ তার সাথে আরো কয়বার বলা যায় 2 বার। জি মধ্যে কি তবাই আল্লাযী আতা আমা হুম আল্লাযী এই জিটা 3 আলিফ টান হইবে। এটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখানে 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। কিভাবে বুঝবেন 3 আলিফ টান নেব? আমরা এখানে পড়ছিলাম জাল প্লাস ইয়া সাকিন সমান সমান কি জি প্লাস যদি একটা আলিফ পাওয়া যায়, এই মদে হরফের পরে যদি একটা আলিফ পাওয়া যায়, এই আলিফটা হরকত থাকুক, একটা আলিফ পাওয়া যায় হরকত আলা, যদি মদে হরফের পরে যদি একটা হরকত আলা আলিফ পাওয়া যায়, কি আলা হরকত ওয়ালা কি আলিফ? এই যে দেখেন আলিফ, এই দেখেন একটা আলিফ পাওয়া গেছে, আলিফ পাওয়া গেছে না? একটা আলিফ পাওয়া গেছে না? এই মদে হরফের পরে যদি একটা আলিফ পাওয়া যায়, মদে হরফের পরে যদি একটা আলিফ পাওয়া যায়, একটা আলিফ পাওয়া যায়, তাহলে এই মদের হরফটা 1 আলিফ টান দেওয়া যাবে না। কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ টান দিতে হবে। 1 আলিফ টান দেওয়া যাবে না, 3 আলিফ টান দিতে হবে। 1 আলিফ টান দেওয়া যাবে না, 3 আলিফ টান। তাহলে মধ্যে হরফের পরে কি আলিফ, খেয়াল আছে তো ইনশাআল্লাহ? কি একটা আলিফ, মধ্যে হরফের পরে যদি একটা আলিফ পাওয়া যায়, তাহলে এই মধ্যে হরফ 3 আলিফ টানতে হবে। আলিফ 3 আলিফ টানতে হবে, তখন আর 1 আলিফ হবে না। কি হবে? আল্লাযী আত'আমাহুম, কারণ জজমাল হরফ কয়বার পড়া যায়? 1 বার পড়া যায়। আমি পড়াবো সামনে ইনশাআল্লাহ। মানে আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম 3 আলিফ টান দিছি। কেন নাম দিলাম? এই মদে হরফের পরে কি একটা আলিফ হয়েছে, আল্লাযী আত'আমাহুম। বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ? তাহলে মধ্যে তবে এই মদটার নাম কি সেটা তো জানা দরকার আছে। এই মদটার নাম হলো মধ্যে
মুনফাসিল, মধ্যে মুনফাসিল। এই মতটার নাম কি? মধ্যে কি? মুনফাসিল। তাহলে আমরা মত পেয়ে গেলাম, একটা শিখে গেলাম গা। মধ্যে আরজিও শিখলাম, মধ্যে মুনফাসিলও শিখলাম। এই লগে আমি আরেকটা মত শিখি, আসেন। এটা তো মদে হরফ। এই মদে হরফের পরে যদি একটা গোল হামজা পাওয়া যায়, কি হামজা? এই গোল হামজা, মদে হরফ। এটা তো মদে হরফ, আমরা এখন শিখছি। তাহলে মদে হরফের পরে যদি গোল হামজা পাওয়া যায়, এই মতটা টান দিতে হবে কয় আলিফ? 4 আলিফ। কয় আলিফ? 4 আলিফ। শা, শা। যদি আমি আরেকটা বলি, জুই, মদে হরফের উপরে যদি গোল হামজা পাওয়া যায়, মধ্যে মুনফাসিল। এই মতটা না বলে কি? মধ্যে মুন, এই মতটা না বলে মধ্যে মুক্তাসিল। সরি, মধ্যে কি? মুক্তাসিল। এই মতটা না বলে মধ্যে মুক্তাসিল। 4 আলিফ টান হবে। আর যদি মদের উপরে যদি লম্বা আলিফ পাওয়া যায়, লম্বা আলিফ, লম্বা হামজা যদি পাওয়া যায়, তাহলে টান হবে 3 আলিফ। সেই মতটার নাম হলো মধ্যে মুনফাসিল। আর গোল হামজা পাওয়া যায়, সেই মতটার নাম কি? মধ্যে মুক্তাসিল। মধ্যে কি? মুক্তাসিল। তাহলে তো ইনশাআল্লাহ আমরা তো শিখতে হলাম, জানতে হলাম তো ইনশাআল্লাহ। এটার নাম কি? মধ্যে কি? মুক্তাসিল। মুক্তাসিল কিভাবে বুঝবো? মদে হরফের পরে কি? একটা গোল হামজা। মদে হরফের পরে কি? গোল হামজা। শা, একাল করে নেবো না, 4 আলিফ নেবো, 4 আলিফ। জু, ই, পরে নেবো 4 আলিফ। কয় আলিফ? 4 আলিফ। দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কি? খারাজ ওভার খারাজের মদের কি? হরকত। এটা পড়েছিলাম না? খারাজ ওভার খারাজের উল্টা পেশ, মদের কি? হরকত। এই মদে হরকতের পরে যদি, মদে হরকতের পরে যদি একটা জজম পাওয়া যায়, মদে হরকতের পরে যদি জজম পাওয়া যায়, তাহলে এই মদটার নাম কি? এই মদটা কিভাবে পড়বো? আনা, 4 আলিফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এই মতের নাম কি? মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি, কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 4 অনুভব পেব। কেমনে বুঝবো? মদে হরকতের পরে যদি জজম পাওয়া যায়, মদে হরকতের পরে কি? জজম পাওয়া যায়। আরেকটা মত দেখেন পাশাপাশি, সেম
দেখেন এখানে একটা জিনিস দেখেন, হরকত হচ্ছেন কি ওয়া, ওয়ালা ওয়ালিন। আমি কোরআন শরীফ থেকে একটা মত দেখাচ্ছি আপনাদের। কয়েছেন আপনি সভাপতি কয়েছেন। দেখেন শব্দটা কি? আমি বলছিলাম তাসদীদে ডাইনে হরকত চড়া পড়া যায় না। তাসদীদে ডাইনে হরকত চড়া হরফ পড়া যায় না। তাহলে তাসদীদে ডাইনে হরকত চড়া হরফ পড়া কি যায় নাই। দেখেন কোরআন শরীফের মধ্যে এই দেখেন, দেখছেন নি? এই যে কোরআন শরীফের মধ্যে দেখেন, দেখছেন? আমি কিন্তু এটা কিন্তু লিখছি এখানে। এটা লেখার উদ্দেশ্য হলো কোরআন শরীফের মধ্যে আসবে, এখানে একটা মত বোঝানোর জন্য আমি এটা লিখছি। তাসদীদে হরফ, তাসদীদে ডাইনে হরকত চড়া হরফ পড়া যায় না। কটা বাদ গেছে? এই একটা, দুইটা, এই তিনটা। আলিফ, আলিফ, লাম। তো এই লাম দোষে কারে? ওয়াদ রে। জবরের বাম পাশে ওয়া, খালি আলিফ, ওয়া টানব। কিন্তু সবসময় মনে রাখবেন এই মদের হরফের উপর মোটা চিহ্ন থাকুক চাই না থাকুক, মদের হরফের পরে যদি তাসদীদ পাওয়া যায়, মদের হরফের, এটা কি মদের হরফ না? জবর বাম পাশে খালি মদের হরফ না? মদের হরফের পরে যদি তাসদীদ পাওয়া যায়, মদের হরফের পরে কি তাসদীদ পাওয়া গেছে, মদের হরফের পরে তাসদীদ। আবার বলতেছি ভালো করে বুঝেন, মদের হরফের পরে যদি তাসদীদ পাওয়া যায় তাহলে এই ওয়া, এই মদের হরফটারে 4 আলিফ পরিমাণ টানতে হবে। কয় আলিফ? 4 আলিফ টান দেন। ওয়া দোষে কারে? খালি ওয়া। লাউ ওয়া লিন, এই যে জেরে বাম পাশে ইয়া, মদর, মদর উপর হবে কি অপসে লিন, মধ্যে কি আরজি। এই মতটা না বলো মদ্দে লাজিম কালমি। মদ্দে লাজিম মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এই মতটার নাম কি? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। অধিকাংশ মানুষে এই মতটাকে ভুল করে থাকে। খেয়াল রাখতে হবে মদের হরফের উপর, মদের হরফের উপর, এটা কি মদের হরফ? তাসদীদ কোনো শর্ত না, এটা মদের হরফ। জবর বাম পাশে খালি মদের হরফ। এই মদের হরফের উপর মোটা চিহ্ন, মোটা চিহ্ন থাকুক চাই না থাকুক, কিন্তু আমার খেয়াল রাখতে হবে মদের হরফের পরে কি তাসদীদ পাওয়া যাবে। মদের হরফের পরে কি তাসদীদ, মদের হরফের পরে কি তাসদীদ, মদের হরফের পরে কি তাসদীদ। তাহলে উপরে কি মোটা চিহ্ন দিয়ে নিতে হবে।
থাকুক চাই না থাকুক। তাহলে মদ হরফের উপর মোটা চিহ্ন বামে কি তাসদিদ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানে বলতে হইব। তাহলে কেন বলতে হইব? ওয়ালাউ, ওয়া তো ফের তাসদিদ আল হরফ, তাসদিদে ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আমি এই পিছনে পড়াইছি, পিছনে ক্লাস গেছে, ভালো করে খেয়াল করেন। তাহলে আমার তাসদিদ কি? হরকত উচ্চারণ কি? ওয়া। হরকত উচ্চারণ কি? ওয়া। লাম দেশে কারে? ওয়া দেরে। লাম দেশে কারে? ওয়া দেরে। তাসদিদ দুইবার পড়বে। প্রথমবার তাহার ডান দিকে, ডান দিকে হরকত কি? লামে হরকত লাউ। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালিল পাওয়া গেছে ল, কিন্তু এনে আবার একটা মত চলে আসছে। এই যে তাসদিদ, তাসদিদ দুইবার পড়বে, এই তাসদিদ হরকত ধরবে এনে ওয়ালাউ জেরে বাম্বা জুরুম ইয়া, জেরে বাম্বা জুরুম ইয়া, মজার মজার পড়ার কি অক্ষ মধ্যে আরজি, একটু আগে আমি পড়াইছি। ওয়ালাউ আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? বুঝতে পারছি, আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউ ক্লাস করবো ইনশাআল্লাহ। কন্টিনিউ যদি ক্লাস করি বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন শিখে যাবো ইনশাআল্লাহ, বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবো। আজকের জন্য এখানে ক্লাস শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্লাসকে কবুল ও মঞ্জুর করে নেন। আর আপনারা সকলে মিলে আমরা শেয়ার করে দিব, মানুষকে দাওয়াত দিয়ে দিব। শেয়ারের মাধ্যমে, একটা শেয়ারের মাধ্যমে হয়তো নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নাজাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।